তো কাকা বাবু, আমাদের গরুগুলো তো এখনো বিক্রি করতে পারলাম না। এই গরুগুলো নিয়ে এখন কি করা যায় বলেন তো? এই গরুগুলো বিক্রি করতে না পারলে তো অনেক বড় বিপদে পড়ে যাব। ঠিকই বলেছো মশাই, গরুগুলো বিক্রি না হলে আমরা তো না খেয়ে মরে যাব। তার থেকে একটা কাজ করি, চলো ওই মুসলমান ভাইদের কাছে যাই বলি, দরকার হয় ওদের হাতে পায়ে ধরে গরুগুলো বিক্রি করতে তো হবে। হ্যাঁ কাকা বাবু, ঠিকই বলেছেন। তাহলে চলেন যাই। চলো যাই। সালাম দাদা বাবু। ওয়ালাইকুম দাদা বাবু। তা কি মনে করে হঠাৎ? দাদা বাবু, আপনার কাছে আসছি খুব বিপদে পড়ে দাদা বাবু। আমাদের গরুগুলো এবারে যদি বিক্রি না হয় আমরা না খেয়ে মরে যাবো দাদা বাবু। কি বলছেন দাদা বাবু? আপনি আপনাদের গোমাতাকে গরু বলছেন? এটা তো আপনার পাপ হবে। আরে দাদা রাখেন তো আপনার গোমাতা। আমরা যদি আমাদের এই গরুগুলোকে বিক্রি করতে না পারি তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আর এই যে আমাদের লাখ লাখ টাকা ঋণ করে এই গরুগুলো পেলেছি, এই আমরা ঋণ শোধ করবো কিভাবে? হয় দাদা বাবু, হয় আমাদের গরুগুলো নেন, না হয় আমাদের বিষ দেন। ওই বিষ খেয়ে মরে যাবো, তাও ভালো। না না দাদা বাবু, আমরা কিছু করতে পারছি না, আমাদের হাত পা সব বাঁধা। এবার আমরা গরু কুরবানি দিচ্ছি না, আমরা ছাগল আর দুম্বা কুরবানি দেব। তাহলে দাদা বাবু, আপনারা কিছুই করতে পারবেন না, আমরা না খেয়ে মরে যাব। গরুটা কি তাহলে এবার বিক্রি করা হবে না? তা হবে না কেন দাদা বাবু? আপনারা গিয়ে গরুর আধার কার্ড করে নেন, তারপর 14 বছর পর আইসেন, আমরা গরু কিনবো। থাকেন দাদা বাবু। তাহলে কাকা বাবু, এখন আমরা কি করব? কি আর করবে, আমাদের ছেলে পেলে নাতিপুতির আধার কার্ড না করে আরে গরুরই আধার কার্ড করি। তাছাড়া তো উপায় নাই, 14 বছর পরে কেন গরু বিক্রি করতে পারবো? এ কদিন আমরা না খেয়েই থাকি।